পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী তারা আমরা সবাই এখানে হাজির, আমরা আসামি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্লাস্টিক পরিবেশের বিষ, এটা কেবল মানুষ নয়, পৃথিবীর সকল প্রাণের জন্য ক্ষতিকর। পৃথিবীতে প্রতিদিন মানুষ বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে, এর সঙ্গে বাড়ছে জনপ্রীতি প্লাস্টিকের ব্যবহার। আসুন আমরা আজ থেকে মনে মনে ঠিক করি প্লাস্টিক বর্জন করব। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আজ বুধবার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। পরিবেশ সুরক্ষার উপর গুরুত্ব আরোপ করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, পরিবেশ ধ্বংস করা থেকে বিরত থাকতে হবে। পরিবেশের বিপর্যয় রোধ করতে পারলে আমরা সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর উল্লেখ করে তিনি এর ব্যবহার বন্ধের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি নাগরিক যদি সিদ্ধান্ত নেয় সপ্তাহে অন্তত একদিন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে, তাহলে ক্রমান্বয়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা সম্ভব। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কঠিন এ পথে এগোনো যাবে না। দূষণ রোধে কেবল পলিথিন বর্জন নয়, পলিথিন উৎপাদন করা বন্ধ করার প্রয়োজন বলে তিনি মনে করেন। অধ্যাপক ইউনূস বলেন, দৈনন্দিন জীবনযাপন পরিবর্তন ছাড়াও সামগ্রিক পরিবেশ বিপর্যয় অবধারিত। পরিবেশ সুরক্ষায় বর্তমান তরুণ প্রজন্ম অগ্রণী ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। পরে প্রধান উপদেষ্টা অনুষ্ঠান স্থলে একটি সোনালু গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রেজওয়ানুল হাসান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ বক্তব্য রাখেন। নিউজ ডেস্ক, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।